আচ্ছা, প্যারামিটার বলেছে এক্সপ্লিসিট প্রভিশনস, অর্থাৎ স্পষ্টভাবে উল্লেখিত বিধান। প্রথমে বলেছে বিল অফ রাইটস ইউএসএ। আন্ডার দ্য বিল অফ রাইটসের অধীনে রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার, রাইট টু বিয়ার আর্মস অস্ত্র রাখার অধিকার, ফ্রিডম অফ প্রেস সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো সংবিধানে স্পষ্টভাবে মৌলিক অধিকার হিসাবে উল্লেখ করা হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া। আন্ডার ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া মানে ভারতের মৌলিক অধিকারের মধ্যে there is no provision for the right to bear arms। অস্ত্র রাখার অধিকার বা রাইট টু বিয়ার আর্মস নেই, অর্থাৎ এটি ভারতের সংবিধান দ্বারা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়। Similarly, the right to property is a constitutional and legal right but not a fundamental right। একইভাবে সম্পত্তির অধিকার রাইট টু প্রপার্টি বর্তমানে মৌলিক অধিকার নয়, এটি এখন কনস্টিটিউশনাল রাইট বা সাংবিধানিক অধিকার আর্টিকেল 300A এর অধীনে আছে, বা এটা একটা লিগ্যাল রাইট, আইনগত অধিকার, বিভিন্ন আইনের মাধ্যমে সুরক্ষিত। তাহলে মনে রাখতে হবে যে আগে এটি মৌলিক অধিকার ছিল, আর্টিকেল 31-এ ছিল, কিন্তু 1978-এ 44 বা 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে তা মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। Freedom of press is implicit under Article 19। ভারতের সংবিধানে ফ্রিডম অফ প্রেস সংবাদপত্রের স্বাধীনতা শব্দটা সরাসরি লেখা নেই, কিন্তু আর্টিকেল 19(1)(a) এর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন বাক ও মত প্রকাশের স্বাধীনতা এর মধ্যেই ইমপ্লিসিট মানে অন্তর্নিহিতভাবে অন্তর্ভুক্ত বলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ব্যাখ্যা করেছে। তাহলে ইউএসএতে কি আছে? প্রপার্টি আছে, মানে প্রপার্টি রাইটস আছে, বিয়ার আর্মস এই রাইটসটাও আছে, প্রেস রাইটস এটাও আছে, সবই এক্সপ্লিসিট মানে সবগুলাই ইউএসের বিল অফ রাইটসে সরাসরি লেখা আছে। ইন্ডিয়াতে বিয়ার আর্মস নেই, প্রপার্টি সেটা কনস্টিটিউশনাল রাইট আর্টিকেল 300-এতে আছে, প্রেস আছে কিন্তু ইমপ্লিসিট আন্ডার আর্টিকেল 19(1)(a।